হাজার হাজার কোটি কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলল, আল্লাহরে শুধু ডাকলো, কিন্তু আল্লাহ ডাকে জবাব দেয় না। সময় যখন তার ফুরাইছে, মেয়াদ উত্তীর্ণ হয়েছে, তখন আল্লাহ জিব্রাইলকে বলতেছে, জিব্রাইল জাহান্নামের ভিতরে যায় ঢুকো, দেখো কে আমারে ডাকে। জিব্রাইলে আমিন, তিনি তো আল্লাহ পাকের একজন দূত। তিনি যে ঢুকলেন, ডুইকা কয়, মালিক আমি তো কাউকে দেখি না, কাউকে পাই না। কেমনে পাইবেন? পাওয়ার তো কোনো কথাও না, হাত পা তার কিছুই নাই, কয়লার টুকরা হয়ে গেছে, এতদিন জ্বলতে জ্বলতে তার কোনো চিহ্নই নেই। জিব্রাইলে আমিন কয়, মালিক আওয়াজ তো আমিও শুনতে পাই, কিন্তু আওয়াজ তো শুনতে পাই, মানুষ তো দেখি না। আল্লাহ তখন বলবে, জিব্রাইল বের হয়ে আসো, আমি আল্লাহ আমার কুদরতি হাত ঢুকায় দিব। আল্লাহ তার কুদরতি নিজের হাত জাহান্নামের ভিতরে ঢুকায় দেওয়ার পর আল্লাহ তার হাতের তালুর মধ্যে লোকটারে উঠাবেন, আবে হায়াতের পানি দিয়ে আল্লাহ তারে ধুইবেন। ধুইয়া মালিক জিজ্ঞেস করবি, বান্দা কেন আমার এতদিন ধরে ডাকো? জাহান্নাম আমাকে ডাকার জায়গা না, আমাকে ডাকার জায়গা ছিল দুনিয়ার জগৎ, আমাকে ডাকার জায়গা ছিল দুনিয়ার জগৎ। ওয়াজ মাহফিলের আওয়াজ তোমার মাহফিলে আনতে পারে নাই, দাওয়াত ও তাবলীগ ওয়ালারা তোমার গালে হাত বুলায়া, মাথায় হাত বুলায়া তোমাকে মসজিদে নিতে পারে নাই। এ বান্দা, দুনিয়ার জমিনে যদি তুই আমার একবার ডাক দিতি, 70 বার আমি জবাব দিতাম। জাহান্নামে আমাকে কোটি কোটি বার ডাকলেও জবাব দেই না, কবরে ডাকলেও জবাব দেই না, জবাব দেই দুনিয়াতে ডাক দিলে। এজন্যই তো একজন মানুষ, নবীজি বলেন, 70 বছর দুনিয়াতে মূর্তির সামনে বইসা বইসা শুধু মূর্তিরে ডাকছে, ইয়া সোনামু, ইয়া সোনামু, ইয়া সোনামু। সোনামুন শব্দের অর্থ হলো মূর্তি। একবারের জন্য মূর্তি তার ডাকে জবাব দেয় নাই, জবাব দেওয়ার কথাও না। মূর্তি তো জবাব দিতে পারে না, জবাব দেয় না, কিন্তু ভুলে তার মুখ থেকে একদিন আমার মালিকের নাম সমাদ নামটা বের হয়ে গেছে। আল্লাহ পাকের একটা সিফাতির নাম হলো সমাদ। এই সমাদ নামটা কোরআনুল কারীমের 30 পারার মধ্যে শুধু এক জায়গায় আইছে, সেই জায়গাটা হলো সূরা ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। সমাদ শব্দের অর্থ হলো এমন এক জাত, এমন এক জাত যার কাছে সবাই চায়, কিন্তু তিনি কারো কাছে চায় না। তিনি কে? জোরে কও না কে? পৃথিবীতে এমন কোন মানুষ আছে যে কারো কাছে চাওন লাগে না? কারো না কারো কাছে তার চাওয়াই লাগে, চাইতে হয় না, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র তিনি কে? এজন্য আল্লাহর নাম হলো সমাদ। সমাদ নামের অর্থ হলো যার কাছে সবাই চায়, কিন্তু তিনি কারো কাছে। ওই মূর্তি পূজারী মানুষটার মুখ থেকে বের হয়েছে ইয়া সমাদু, বলতে চেয়েছিল ইয়া সনামু। সনামুন শব্দের অর্থ হলো মূর্তি, ভুলে তার মুখ থেকে বের হয়েছে ইয়া সমাদু। সাথে সাথে আল্লাহর নবী বলেন, তার হাদিসের মধ্যে আল্লাহ সাথে সাথে জবাব দিয়া দিছে। আল্লাহ বলতেছে, লাব্বাইক ইয়া আব্দি লিমা দাউতানি। বান্দা আমারে তুমি কেন ডাক দিয়েছ? এই যে আমি আল্লাহ হাজির, আমি আল্লাহ হাজির, কেন তুমি ডাক দিয়েছ? লোকটা তখনই চোখের পানি ফালায়া ফালায়া কান্দে আর কয়, মালিক 70 বছর যাবত আমি আমার মূর্তিরে ডাকছি, একবারের জন্য জবাব দেয় নাই গো। আজকে ভুলে শুধু একবার তোমারে ডাক দিছি, সাথে সাথে জবাব দিয়ে দিছ। আমরাও দুনিয়াতে আল্লাহরে যতবার ডাকি ততবারই আল্লাহ জবাব দেয়। শুনি না, শোনার মতো যারা তারা কিন্তু শুনে, আমরা না শুনলেও আল্লাহ জবাব দেয়। হাসরের মাঠে আমল নামা পায়া দেখবেন প্রত্যেকটা জবাব আল্লাহ দিছে, প্রতিটা ডাকের জবাব আল্লাহ দিছে। আমল নামা দেখে আপনি সেদিন বুঝবেন, ওই দিন বলবেন, হ্যাঁ দুনিয়াতে আল্লাহ আমার ডাকে জবাব দেয় নাই, মনে কইরা আমি কম ডাকছি, হায় রে আমি আরো বেশি কেন ডাকলাম না।
আমি তো এটা চেয়েছি ওটা চেয়েছি, কিন্তু আল্লাহ আমার চাওয়া মতো দেয় নাই। আমি মনে করেছি আল্লাহ জবাব দেয় না, কিন্তু না, আল্লাহ তো প্রতিটা ডাকের জবাব দিয়েছেন, প্রতিটা ডাকেরই জবাব আল্লাহ দিয়েছেন। আল্লাহ যেটা চাইছি এটা আল্লাহ হয়তো আমার দেয় নেই, কারণ এটা দিলে পরে আমার হয়তো মঙ্গল ছিল না। আল্লাহ পাক জানতেন ভালো মন্দ, কিন্তু আমার ডাকটাক আল্লাহ বৃথা দেন নাই। প্রতিটা ডাকের বিনিময়ে সওয়াব আমল নামায় লিখে দিয়েছেন। তখনই লোকটায় কইব, মালিক দুনিয়াতে আমি যত যা কিছু চাইছি একটাও যদি দুনিয়ায় তুমি না দিতা, আর প্রতিটা ডাকের জবাব যদি আমল নামায় আজকে পাইতাম, আমি বড় ভাগ্যবান ছিলাম। আল্লাহ জবাব দেয় কি দেয় না? প্রতিটা ডাকের জবাব আল্লাহ দেয়। এজন্য আল্লাহ পাক ওই দিন আল্লাহ হাতের মধ্যে, কুদরতি হাতের মধ্যে উঠে কইব, বান্দা এখানে আমারে ডাকার জায়গা না, দুনিয়াতে ডাকলি না কেন? দুনিয়া তো ছিল আমার ডাকার জায়গা, ওখানে ডাক দিলেই আমি আল্লাহ জবাব দিতাম। আচ্ছা এরপরও কি চাও কো? তখন কইব, মালিক ও মালিক, আমার তো আমল নেই, আমি কেমনে তোমার কাছে বড় দাবি রাখবো? তবে মালিক এতটুকু কই, আমাকে তুমি যেই জায়গায় রাখছো এটা তো জাহান্নামের তল, দয়া করে যদি আমাকে জাহান্নামের উপরে একটু রেখে দিতা গো, দরজার কিনারা একটু রেখে দিতা। তোমার নাম তো রহমান, তোমার নাম তো রহিম। আল্লাহ তখন বলবে, যা, তোর এই দাবিটা আমি পূরণ করেছি, রাখলাম তোমাকে জাহান্নামের উপরে দরজার কিনারায়, কিন্তু বল এরপরে আর কিছু চাইবি না? কই না গো মালিক, এরপরে আর কিছু চাইবো না। কিছুক্ষণ পরে সে ওয়াদার কথা ভুলে গেছে, আবারও আল্লাহকে ডাক শুরু করেছে, ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ পাক বলবে, বান্দা আবার কেন ডাক দিয়েছ? কই মালিক, আমাকে তুমি যেই জায়গায় রাখছো এটা তো জাহান্নামের ভিতর, দরজার কিনারা। এই জায়গা যেমন দরজার কিনারা, ওই জায়গাটাও তো দরজার কিনারা। দরজার এই পাশে না রাইকা তুমি তো আমাকে চাইলে ওই পাশেও রাখতে পারো। বলুন তো দেখি, দরজার এ পাশ আর অপাশের মধ্যে বেশ কম আসেনি না নাই? এই পাশটা হলো জাহান্নামের ভিতর, আর সে এখন যে পাশে যাইতে চায় এটা হলো জাহান্নামের বাহির। এই কথা আল্লাহরে কয় না, আল্লাহ আমার জাহান্নামের বাইরে দিয়ে দেও। বুদ্ধি কইরা চালাকি কইরা কয়, আল্লাহ তুমি আমাকে যেখানে রাখছো এটা জাহান্নামের দরজার পাশ, এই পাশে না রেখে আমার ওই পাশে তো রাখতে পারো। দুটোই তো দরজার পাশ। আল্লাহ পাক তখন বলবে, বান্দা দুটোই দরজার পাশ, কিন্তু বেশ কম আসেনি না নাই এটা তুইও বুঝোস, আমিও বুঝি, কিন্তু যা চাইছো যেটা সেটা তুমি পাইবা। দিলাম তোমার দরজার ওই পাশে রাইখা, কিন্তু মনে রাখিস ওয়াদা করেছিলি আর কিছু চাইবি না। এরপরও তুই ওয়াদা ভঙ্গ করে যখন চাইছো, নেও আমি তোমাকে তারে নিয়ে রাখবেন। ওয়াদা করাইলেন কিছু চাইবে না, কিন্তু আল্লাহ পাকের মর্জি হলো, আল্লাহ পাকের মর্জি হলো তারে আল্লাহ জান্নাত দিব। সুবহানাল্লাহ, জোরে কইতেন না? এক চান্সে আর ফার্স্ট চান্সে না, আল্লাহর মর্জি হলো আল্লাহ তারে জান্নাত দিব, কিন্তু আমল নাই তো, দেওয়ার মতো কিছুই নেই। এজন্য গাঁটে 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 এভাবে আল্লাহ পাক তারে নিতেছে। জান্নাতের গেইটের পাশে গেছে, ওয়াদাও করেছে আর কিছু চাইবে না, কিন্তু জান্নাতের গেইটের পাশে গিয়া সে শুধু ফাঁক ফুক খুঁজতেছে যে জান্নাতের ভিতরে কি আছে একটু দেখতে তার মন চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তো সব দেখেন, ঠিক না? আল্লাহ দেখতেছেন বান্দা কেমনে চাইতেছে জান্নাতের ভিতরটা দেখতো। রব্বুল আলামিন তখন জান্নাতে একটা বাতাস ছেড়ে দিয়েছেন, এই বাতাসের কারণে গেটটা এক পলকের জন্য খুলছে, সুবহানাল্লাহ। আবারও গেটটা লেগে গেছে, একটা পলকের জন্য শুধু তার নজর, এক পলকের জন্য শুধু নজর জান্নাতের ভিতরে পড়ছে। জান্নাতের ভিতরে না যার নিয়ামত, আরাম আয়েশের চিত্রটা দেখা মাত্রই আল্লাহকে পাগলের মতো ডাক শুরু করছে।
ইয়া হান্নান ইয়া মান্নান, ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ আবারও ডাক দিয়া কই বান্দা কেন আবার এইভাবে ডাক শুরু করেছো? তখন কই মালিক তুমি আমারে কি দেখাইছো? আল্লাহ এতদিন দেখি নাই তো ভালোই ছিলাম, জান্নাতের ভিতরে তুমি আমারে কি দেখাইছো? আল্লাহ পাক নিজে বলেছেন হাদিসে কুদসি, আদাতু লিবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতার আলা কলবি বাশার। আল্লাহ বলেন জান্নাতের ভিতরে এমন এক নাজ আর নিয়ামতের ব্যবস্থা আমি রেখেছি, কোনোদিন তোমার চোখ দেখে নাই, কান কোনোদিন এমন আরামায়েশের কথা শুনে নাই, এমনকি তোমার অন্তর কোনোদিন কল্পনাও করে নাই। জান্নাতের ভিতরে এত আরাম এত শান্তি আল্লাহ রেখে দিয়েছেন রে যুবক। আল্লাহ বলতেছেন কান কোনোদিন এমন বিবরণ শুনেই নাই। এজন্যই মায়ার নবী দয়ার নবী বলেছেন জান্নাত জাহান্নামের বাস্তবতা আমি রসুল দেখে এসেছি মেরাজের রজনীতে। বাকি কোরআন আর হাদিসের মধ্যে আল্লাহ যা কইছেন আর আমি রসুল যা কইছি গো, এটা 100 ভাগের 1 ভাগ, বাস্তবে 99 ভাগ বেশি আল্লাহ রাখছে। কোরআন হাদিসে যা আছে এটা রসুল কয় 100 ভাগের 1 ভাগ, আর বাস্তবে 99 ভাগ বেশি আল্লাহ জান্নাত রাখছে। জাহান্নামের শাস্তিটাও রসুল বলছে 99 ভাগ বেশি বাস্তবে আল্লাহ রাখছে। কোরআন হাদিসে যা আইছে এটা 1 ভাগ। যখনই কইছে আল্লাহ আমারে তুমি কি দেখাইছো, আল্লাহ আমার দেখার স্বাদ মিটে নেই, ও মালিক তোমার কাছে একটা আবদার করি। আল্লাহ কয় কি আর করবে কতই, এতক্ষণ পর্যন্ত খালি ওয়াদা করলি আর ওয়াদা ভাঙলি, এখন আবার কি আবদার? আল্লাহ আমারে তুমি জান্নাত দিয়া দেও, এই আবদার আমি করি না, কারণ এই সাহস আমার নাই, আমল নাই, আমি কোন ভরসায় এই দাবি করি। তবে আমার কাছে একটা তোমার কাছে একটা ছোট্ট আবদার আছে। আল্লাহ আমার দেখার স্বাদটা মিটছে না, আমার একটু শুধু দেখবার সুযোগ দিবাই, আমি জান্নাতে ঢুকমো, দেখকেই বের হয়ে আইব। আওয়াজ দেখুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে কও না সুবহানাল্লাহ। তখন আল্লাহ বলবে বান্দা এতক্ষণ পর্যন্ত কয়টা ওয়াদা করছো আর ভাঙছো, একটু নিজে কও। আল্লাহ আমি তোমার দয়ার ভিখারি, আমি তোমার কাঙ্গাল। আল্লাহ বলবেন ঠিক আছে, যা আমার দয়ায় তোরে আমি জান্নাত দেখার সুযোগ দিলাম, কিন্তু ওয়াদা কর দেরি করবে না, দেখকে দৌড় দিয়ে আইবে। আল্লাহ ওয়াদা করলাম। আল্লাহ কই যা তো ওয়াদা তো আরো বহু করছো, আগের মতোই হইব না এটা ঠিক রাখবা? মালিক এটা ভাঙবো না, এটা আমি ঠিক রাখবো। আল্লাহ বলতেছে মনে থাকে যেন, দেরি করবে না, দেখকেই দৌড় দিয়ে বের হয়ে আসবে। এই ওয়াদা কইরা যখন জান্নাতের গেটটা আল্লাহ খুলে দিছে, রসুল বলেন সে 16 ডিসেম্বর ছাত্রছাত্রীরা দৌড় প্রতিযোগিতা দেওয়ার আগে যেভাবে কোমর বাঁধে এইভাবে মোশন লইছে একটা দৌড় দিত। যেই মাত্র খালি গেটটা আল্লাহ খুলছে এমন দৌড় দিছে ভিতরে, দেখা দেখি বাদ, খালি ভিতরে ঢুকে। এটাই কি ওয়াদা ছিল? ওয়াদা কি এটা ছিল? খালি ভিতরে ঢুকে দেখা দেখির চিন্তা নাই। আল্লাহ পাক কয় কি রে, এর তো বাপ বালা না, হে ওয়াদা করলো দেখি বের হয়ে আইব, এত দেখি খালি ঢুকতেছে। তখন দিছে আল্লাহ ধমক, এ বান্দা থাম। তখন থামছে। আল্লাহ বলতেছেন এটাই কি কথা ছিল? বের হও। যখনই আল্লাহ বলছেন বের হও, তখন আল্লাহরে কি কয় শুনবেন? আল্লাহরে কয় আল্লাহ তুমি আমার বের করে দিবা? আল্লাহ বলেন আমি বের করব কেন, তুই তো নিজেই বললি বের হয়ে আসবি। তখন মালিক রকম, মালিক তুমি যদি আমাকে এই মুহূর্তে বের করে দাও তাহলে তোমার ওয়াদা ভঙ্গ হবে। আল্লাহ বলতেছেন আমার ওয়াদা ভঙ্গ হবে মানে কি? আমি কখন ওয়াদা করলাম? তুই তো এতক্ষণ ওয়াদা করলি আর ভাঙলি, আমি কখন ওয়াদা করলাম? তখন কইব আমার সাথে তুমি ওয়াদা করো নাই, কিন্তু ইমানদার মুমিনদের সাথে ওয়াদা করেছ। একবার তুমি যাকে জান্নাতের ভিতরে ঢুকাইবা আর কোনোদিন জান্নাত থেকে বের করবা না।
এই ওয়াদা তুমি করছো নি গো মালিক? তুমি কও কোরআনের যেখানেই তুমি জান্নাতের কথা কইছো আর এই কথাও লাগাইছো জান্নাতে যে একবার ডুববো আর বাইরিতো না। এই ওয়াদা তোমার আসেনি? তুমি কও। আল্লাহ কয় হয় এটা তো আমার ওয়াদা। তখনই কই মালিক তাহলে তো আমি কোনো না কোনো সুরতে বুদ্ধি করে হোক চালাকি করে হোক ঢুকে পড়ছি। এখন যদি তুমি আমাকে জান্নাত থেকে বের করো তাহলে তোমার ওয়াদা ভাঙ্গা হয়নি। আল্লাহ পাক এইভাবে আটকায় দিছে। তখন আল্লাহ পাক কুদরতি মুস্কি হাসি দিছে। সুবহানাল্লাহ। আল্লাহ কুদরতি মুস্কি হাসি দিয়া কয় বান্দারে চালাকিটা কম করলি না, আমার ওয়াদার খবর তুমি টিকে রাখছো, ওয়াদার খবর তুমি টিকে রাখছো, কিন্তু জান্নাতে আইতে গেলে কি করতে হয় এই খবর রাখো নাই। নামাজের খবর তোমার নাই, সুদের ব্যবসায় জড়িত হয়ে গেছো। উলামায়ে কেরাম তোমাকে বারবার কইছে ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, ব্যবসাকে আমি আল্লাহ হালাল করেছি, সুদকে আমি আল্লাহ হারাম করেছি। সব ধরনের ব্যবসার সুযোগ তোমাকে দেওয়া হয়েছে, সুদের ব্যবসাটা শুধু হারাম করা হয়েছে। বলা হয়েছে সুদকুর মায়ের সাথে যেন সে জিনা করলো। নাউজুবিল্লাহ। এত বড় গুনাহ জানার পরও তুই সুদ খাইছো, এত বড় গুনাহ জানার পরও তুমি সুদ খেয়েছো। আজকে তোমার সুদের টাকা কোথায় গেল? সুদের টাকা দিয়া ঘর বানাইছো, ঘর তুমি রাইখা আইছো, এই করে তোমার সন্তান থাকে, এই করে তোমার বাবা থাকে, এই করে তোমার ভাই থাকে, এই করে তোমার আত্মীয় স্বজন সবাই থাকে, কিন্তু ওই পুরা ঘরের হিসাব এখন তোমার একা দেওয়া লাগবে। রাইখা আইছো তুমি, বুক করে ওরা হিসাব দিবা তুমি একা। খানা খাইছো, পাতিল ভরা সুদের টাকা দিয়া ভাত রাঁধছো, ওই পাতিলের ভাত সব তুমি একা খাও নাই, এক প্লেট দুই প্লেট তুমি এক খাইছো, বাকি পাতিলের ভাতগুলা অন্যরা সবাই 10 জনে খাইছে। হাসরের ময়দানে আল্লাহ 10 জন থেকে পাতিলের হিসাব নিবে না রে যুবক। হিসাব নিবে ওই মানুষটার কাছ থেকে যে সুদের টাকা, ঘুষের টাকা, হারাম টাকা ঘরে ঢুকাইছে। পুরা পাতিলের হিসাব দিবে তার একা, খাইবে 10 জন, হিসাব দিব আমি একা। এ বুদ্ধিমান না বোকা? জোরে বলেন, এ বুদ্ধিমান না বোকা? খাইব 10 জনে, বুক করব 10 জনে, আর হিসাব দিব আমি একা। এটা জানার পরেও যে হারাম টাকা ঘরে ঢুকায় আর 10 জনকে খাওয়ায়, ঘর বানায়, দুনিয়াতে তার মতো বোকা আর কেউ। বিন্দু পরিমাণ বিবি আপনার পক্ষে সাপোর্ট দিবে না হাসরের মাঠে। সন্তানই কথা বলবেন আল্লাহ আমার বাবার কিছু শাস্তি আমারে দিয়া দেও, কারণ আমার আব্বারে আমি মোটরসাইকেলের জন্য চাপ দিছিলাম, বাবা আমার মোটরসাইকেল দেওয়াই লাগবে, আর এটা করতে গিয়ে আমার আব্বাই হারাম টাকা ঘরে ঢুকাইয়া আমারে দিছে। আল্লাহ আমার আব্বারে একটু শাস্তি কম দেও, আমারে দেও। আল্লাহ বলে এই ধরনের কথা কোন সন্তান বলবে? স্ত্রী বলবেন আল্লাহ স্বর্ণ আমি চাইছিলাম, অলংকার আমি চাইছিলাম, আমার স্বামী আমার চাওয়ার কারণে হারাম টাকা ঘরে ঢুকাইছে, আল্লাহ একটু শাস্তি আমারও দিয়ে দাও, আমার একটু শাস্তি দাও। এই কথা কেউ বলবে না। এজন্য সুদ হালাল না হারাম? তো আওয়াজ দিয়ে বলেন হালাল না হারাম? রাসূল বলেন বুতুনহুম কাল বুয়ুত ফিহাল হাইয়া তুরা মিন খারিজ বুতুনিহিম। আমি মেরাজের রজনীতে জাহান্নামে দেখেছি একদল মানুষের পেট ভরা সাপ, ওই সাপগুলা তার নাক দিয়া, মুখ দিয়া, পায়খানার রাস্তা দিয়ে বের হইতেছে। আমি জিব্রাইল আমিনকে বলেছিলাম, ভাই জিব্রাইল মান হা উলাই, এরা কারা? জিব্রাইল বলেছিলেন হা উলাই আকালাতুর রিবা। নবী গো, এরা আপনার উম্মতের ওই সকল মানুষ যারা দুনিয়াতে সুদ খাইত। শাস্তিরও তো কিছু ক্যাটাগরি আছে। অপমানজনক শাস্তি হবে সুদপুরের। শাস্তির ভিতরে অপমানজনক শাস্তি। 10,000 15,000 নিছো, 20,000 25,000 নিছো, 30,000 35,000 নিছো। আজকে সুদ তো আর সুদ রইছে না, সমাজের মানুষের কাছে সুদ ইন্টারেস্ট হয়ে গেছে। হুজুর আমি তো সুদ খাই না, চালাক্য বাঙালি। হুজুর আপনারা তো সুদের বিরুদ্ধে বাস করেন, কিন্তু আমরা তো সুদ খাই না, ইন্টারেস্ট নেই। আপনারা বলুন তো, নাম বদলিলে কি জিনিস বদলে? যদি কেউ কয় নাম বদলিলে জিনিস বদলে, তাহলে আমি তারে বলবো কালা কুত্তারে কালা ছাগল কইয়া দেখি খান। এমন বোকা কেউ আছে নাকি? ইজাত মাথা নষ্ট হইছে না, ঠিক না? নিয়ে বেটা প্রচন্ড গরম তো কয়
তিন কলায় এখালি, তিন কলায় এখালি। আরেকজনে কয় কি ভাই তিনটা আবার এখালি হয় কেমনে? কয় যে গরম রে বাবা, মাথা কাজ করে না। কয়তে তিনটা এখালি না কইয়া কনে ফার্স্টটা এখালি। কই অত খারাপ হইছে না আবার মাথা? মাথা বলে অত নষ্ট হইছে না। তো সুৎকুর এই অবস্থায়, এজন্য ভালো করে মনে রাখবেন, ওই যে কয় ইন্টারেস্ট, কোনো সময় নাম বদলিলে জিনিস বদলে না। জিনিস জিনিসের জায়গায় থাকে, নাপাক নাপাকই থাকে। নাপাক নাম যতই বদলান, নাপাক বদলে না। কষ্ট হইতেছে আপনাদের? সমাজে এই রোগ আসেনি না নাই? সুদ তো এখন খালি ধনীরা খায় না, গরিবের ঘরেও সুদ ঢুকছে। রিক্সাওয়ালার বউও সুদে টাকা লাগায়। 5,000 টাকা হাতে জমলেই কই লাগাইলা। যেই করে সুদ ঢুকলো, যেই করে হারাম টাকা ঢুকলো, এই করে জীবনে কোনোদিন রহমত আসবে না। স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত থাকবে কি কইরা? ভাই ভাই মিল থাকবে কি কইরা? বাপ সন্তান বাবাকে মানবে কি কইরা? কারণ এই ঘরে তো হারাম টাকা ঢুকতেছে। আমাদের দোষ হুজুরদের। হুজুরদের ফানি পড়া কাম হয় না, তাবিজে কাম হয় না, বউ কথা শুনে না, জামাই কথা শুনে না। হুজুরের ফানি পড়ার দোষ না, দোষ হইল আপনার ঘরে হারাম টাকা ঢুকার কারণে রহমতের দরজা বন্ধ, গজবের দরজা খোলা। ওলামায়ে কেরাম আল্লাহর কালাম পড়া ফু দেয়, আল্লাহর কালাম গজবের দরজা দিয়ে ঢুকে না। আপনার ঘরে ঢুকতে গিয়া দেখে রহমতের দরজা বন্ধ।